তো দেখো বন্ধুরা, আমি আবার একটা ড্রয়িং নিয়ে চলে এসেছি। কি ড্রয়িং দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দুটো মেয়ে আছে আর উঠোনের মাঝখানে কি করেছে, আলপনা করেছে। তো আলপনাটা আমি রং করছি, দেখো কত সুন্দর লাগে দেখো। আর ড্রয়িংটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবে। আলপনাটা কী রং করব ভেবে পাচ্ছিলাম না। তো দেখো আমি কেমন করি, তো সকলে বলবে কেমন হয়েছে, আলপনাটা অবশ্যই বলবে। আমি এমন ড্রয়িং করিনি, আজকে প্রথম করলাম, এটা ফার্স্ট টাইম। দেখো আলপনা আমার তো খুবই ভালো লাগে। প্রথমে আমি লাল দিয়ে নিয়েছি, তারপর সাদা দিচ্ছে, আবার আমি লাল উপর একটু দিয়ে নিচ্ছি। তো আবার সাদাটা দিয়ে নিলাম, কারণ খুব লাল লাগছে। আর আমি আমার স্টুডেন্টকে বলে দিচ্ছিলাম যে আলপনা যখনই করবে তখনই সরু তুলে দিয়ে করবে, তা না হলে একটু যদি এদিক ওদিক হয় তাহলে দেখতে ভালো লাগবে না, বেকার লাগবে। তো দেখো আমি চারিদিকটা বেশিরভাগ লাল রঙটা করে দিচ্ছি যাতে চোখে ফোটে। আর ওদিকে আমি কথা বলছি আর করছি। তো আমিও সরু তুলি দিয়ে করছি, আমি মোটা তুলি দিয়েও সরু তুলির কাজ করতে পারি। আর এই যে ধামাগুলোতে আছে কি আছে, এগুলোতে রং আছে, রঙ্গোলি আছে। তো রঙ্গোলি দিয়েই আলপনাটা করা হচ্ছে। ও মেয়েটাও নিয়ে আসবে রঙ্গোলি, আমি কালার করি না এখন, ওর প্লেটেও থাকবে। তো ওটা আমি যে কোনো একটা কালার করে দেবো। আর দূরে দেখো, দূরে পাঁচিল দেওয়া আছে কিন্তু, আর দূরের আকাশ দেখা যাচ্ছে। আর আমি চুলে প্রথমে খয়েরি রং দিয়ে নিয়েছিলাম, তারপর মাথায় চুলের কালো রংটা দিলাম। খয়েরি দিলে একটু সম্পূর্ণ কালো দিলে কেমন একটা দেখায়, সেই জন্য প্রথমে খয়েরি দিয়ে তারপর কালো দিয়ে নিয়েছি। আর বোঝাই যাবে না যে সম্পূর্ণ যে একটা মোলায়েম ভাব দেখায়, ওটা ভালো লাগে না। মেয়েটার হাতে দেখো হোলিটা রং করে দিয়েছে, আমি হলুদ রং করে দিয়েছি। হলুদ রঙের হোলি আনছে, একটু দরকার আছে মনে হয়, ওই জন্য। এবার আমি সরু তুলি দিয়ে চোখ মুখগুলো করে নিচ্ছি। চোখ মুখগুলো আমার স্টুডেন্টগুলো করতে খুব ভয় পায়, একটু যদি তুলিতে একটু বেশি জল থাকে সেটা পুরো মুখে হয়ে যায়, সেই জন্য। তো ওটা আমাকেই করে দিতে হয়। আর দূরে আকাশটা দেখেছো, প্রাচীর আছে, প্রাচীরের ফাঁক দিয়ে দেখো কিছুটা মাঠ দেখা যাচ্ছে, দূরে ঝোপ দেখা যাচ্ছে, প্রাচীরের গায়েও কিছুটা ঝোপ আছে, দূরে ঘরবাড়ি আছে। আর এদিকে ধামাগুলো কেমন লাগছে বলো তো কমেন্ট করে। এবার আমি প্লেটের কালারটা করে দিচ্ছি। তো ওই প্লেটটাতে হোলি নিয়ে আসছে রঙ্গোলি, তো সে ওইগুলো করে দিচ্ছি। আর অন্য হাতে আমার মোবাইল ধরে আছে, সেই জন্য একটু ফোনটা নাড়াচাড়া করছে। আমি আরও একটু ডিজাইন করে দিলাম, আমার মন খুব খুঁতমুতে, ডিজাইন হয়েও যেন শেষ হয় না। এবার আমি লাইটগুলো করে দিলাম, বিভিন্ন কালারের লাইট করে দিচ্ছি। প্রথমে লাল কালারের করে দিচ্ছি। তো লাইট কী কালার হয় ভেবে ভেবে দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে যেমন আছে সেই কালারগুলো, লাল হলুদ। দেখো এবার হলুদটা আমি দিয়ে দিচ্ছি। এবার কী রঙ দিতে দিতে ভেবে নিচ্ছি এবার কী রঙ দেবো। তো এবার আমি সবুজ রং দিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। দেখো একটা অনুষ্ঠান আছে এদের বাড়ি, হয়তো সেই জন্য এত কিছু ছবিতেই বোঝা যাচ্ছে। গেটের কাছ দিয়ে এ ঘর থেকে ও ঘর পর্যন্ত, তো গেটের সামনে দিয়ে লাইটিং করা আছে। এবার নীল রংটা দিয়ে নিচ্ছি। তো কী রঙের লাইট হলো, লাল, হলুদ, সবুজ আর নীল কালারের। এমনই তো হয়, তাই না? আমাদের সবার বাড়িতেই জ্বলে যখন কোনো অনুষ্ঠানে, তখন আমরা এমনই জ্বালাই। এবার বাল্বের গোড়াগুলো রং করে দিচ্ছি। কী রং, একটা অ্যাশ কালার নিয়ে আমি করে দিচ্ছি। ভাবলাম যে এক একটা লাইটের যেমন তেমন করি, তো ভাবলাম না তেমন করা যাবে না, একই রকম রং করে দিই। আর এখানে আমি কালোর সঙ্গে একটু ব্রাউন কালার ছিল, সেটা আমি মিশিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ কালো রং দেওয়া যাবে না। এবার আমি তারটা রং করে দিচ্ছি। তো ড্রয়িংটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে অবশ্যই বলবে। আর কারা কারা রঙ্গোলি বানাতে পারো বলবে। আমি কোনো দিন বানাই না, তবে আমার দেখতে খুব ভালো লাগে। আর উঠোনের মাঝখানে তুলসী গাছটা দেখছো, তুলসী গাছটা আমরা মিস করছি, তাই না? এতটা ভিডিও আমি তুলসী গাছের কথা একবার বললাম না। দেখো কত সুন্দর লাগছে। ড্রয়িংটা দেখো কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে বলবে কিন্তু।